हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। आज के पहुँचे गेছি ঘাটশিলা। তো আপনাদেরকে এখানটা ঘুরে দেখাবো পুরো এরিয়াটা। আজকে নাইটে আছি এখানেতে, কালকে দলমা যাব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবটা করে দিয়ে সঙ্গে থাকবেন, আর যারা করেছেন তাদের ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তো চলুন ডাইরেক্ট একদম ভিডিওই চলে যাই। ডাইরেক্ট কীভাবে এলাম সেটা আপনাদেরকে দেখাই, আর কী কী দেখছি সেটা আপনাদের সঙ্গে নিয়ে আসছি। তো চলুন ভিডিওয় যাওয়া যাক। ফ্রেন্ডস, বেরিয়ে পড়েছি আমরা ডেস্টিনেশনের দিকে। অর্থাৎ আমরা এখন বেরিয়েছি ঘাটশিলার উদ্দেশ্যে। ঘাটশিলা মানে সেই জায়গা, পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা সব কিছু মিলিয়ে সেই জায়গাতে, সেই সুবর্ণরেখার তীরে গড়ে ওঠা সেই প্লেস। ঘাটশিলা যাবো আজকে। ঘাটশিলা সাইট সিন করবো, সমস্ত কিছু সব জায়গা ঘুরবো। কোন হোটেলে থাকছি সেই ডিটেলস নিয়ে আসবো। কেন আমরা প্রপার ঘাটশিলা হোটেলে থাকছি না, ঘাটশিলা দলমার মাঝামাঝি একটা হোটেলে থাকছি। কেন কাল সকালে আমাদের দলমা ট্রিপ আছে, দলমা কমপ্লিট করে ফিরবো। যে কারণে প্রপার ঘাটশিলায় না থেকে আমরা মিডিল পয়েন্টে একটা হোটেলে থাকছি। সেই হোটেলের সমস্ত ডিটেলস নিয়ে আসবো আপনাদের সামনে। দেখতে থাকুন ভিডিওটা, স্কিপ না করে। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, কেন সমস্ত প্লেস একসাথে দেখাবো, তো সেই হিসাবে হয়তো একটু বড় হয়ে যাবে। দেখতে থাকুন, আশা করছি আপনারা অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবেন ভিডিওর মধ্যে। তো চলুন একটু এনজয় করুন মিউজিকের সাথে সাথে রোডটাকে। তো বন্ধুরা, আজ আমাদের ডেস্টিনেশন ঘাটশিলা। একই জায়গায় পাহাড়, নদী, জঙ্গল, ঝর্ণা। আর আমরা যেহেতু বেরিয়েছিলাম বাইক নিয়ে, তাই একটু ভোরেই বেরিয়ে পড়েছিলাম কুয়াশাকে সঙ্গে নিয়ে। আজ 31 ডিসেম্বর, মানে 2023 সালের শেষ দিন, আর এটা এবছরের শেষ ভ্রমণ আমার। আমরা গিয়েছিলাম বিষ্ণুপুর, খাতড়া, মানবাজার, বোরাবাজার, জাদুগোড়া হয়ে ঘাটশিলা। দূরত্ব 180 কিলোমিটার এর মতো। সময় লেগেছিল প্রায় 4 ঘন্টা। 31-এ আমরা ঘুরবো ঘাটশিলা, আর 1 জানুয়ারি আমরা যাব দলমা হিল টপে। তাই আমরা থাকার জায়গা ঠিক করেছিলাম ঘাটশিলা থেকে একটু দূরেই, ঘাটশিলা দলমার মাঝে জামশেদপুরে। এখানে হোটেল প্রাইসও বেশ কম, আপনারা অ্যাপ্রক্স 500 টাকা থেকে ডাবল বেড রুম পেয়ে যাবেন, এবং 600, 700, 800-র মধ্যে আমরা 3 জনে শেয়ার করার রুমও পেয়ে যাবেন। চলুন আপনাদের যাওয়ার পদ্ধতিটা একটু বলে দিই। আমরা যেহেতু গেছিলাম বাইকে, আপনারা কেউ 4 হুইলারে, কেউ ট্রেনে যেতেই পারেন। যারা 4 হুইলার বা বাইকে কলকাতা থেকে যাবেন, তারা কোলাঘাট, খড়গপুর, বোরাবাজার হয়ে পৌঁছে যান ঘাটশিলা। দূরত্ব প্রায় 238 কিলোমিটার, সময় লাগতে পারে 6 ঘন্টার মতো। আর যারা বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে যাবেন, তারা খাতড়া, মানবাজার, জাদুগোড়া হয়ে পৌঁছে যান ঘাটশিলা। আর যারা ট্রেনে যাবেন, তারা হাওড়া থেকে হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, অথবা হাওড়া কাটাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস, অথবা হাওড়া ঘাটশিলা EMU লোকাল ধরে আসতে পারেন। সুপারফাস্টে এলে সময় লাগতে পারে অ্যাপ্রক্স 3 ঘন্টার মতো। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। কীভাবে যাচ্ছি, কী দেখছি, সব কিছুই আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা দেখতে থাকুন। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, তবে ভিডিওটা ইনফরমেটিভ হবে, অনেক কিছু ইনফরমেশন পাবেন ভিডিওর মধ্যে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিওটা দেখতে থাকুন। শীতকালে পশ্চিমে বেড়াতে এসে যদি গুড়ের ভিডিও না করলেন, আর যদি খেজুর রস না খেলেন, তাহলে আর কিসের বেড়াতে আসে? রস তো খেতেই হবে। খেজুর রসের জায়গা, রস ভরে নিয়ে যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, আর রাস্তায় কুয়াশায় ভর্তি। তার মাঝে একটু দাঁড়ালাম খেজুর রস খাবো। কেননা পশ্চিমে এসেছি, যাবো ঘাটশিলা, তার জন্য রাস্তার মাঝে খেজুর রস খাবো না শীতের সময়? এটা কীরকম ব্যাপার হয়ে যাচ্ছে না, আনকমন ব্যাপার হয়ে যাচ্ছে। খেজুর রস তো খেতেই হবে, এটা অন্যরকম জিনিস। আর খেজুর রসের সেই মহলে দাঁড়িয়েছি, যাওয়ার মধ্যে দূর নিয়ে যাবো, সেটা আপনাদেরকে দেখাবো। আর এখন আপাতত রস খাচ্ছি, আপনারা দেখুন ঘরে বসে বসে আমরা রস খাই। হ্যাঁ, করে গোটা গায়ে পড়ে যাবো, এটা করে খেয়ে নেবো। লেভেল
সবটা খেয়ে নিল বাঁশটা নিয়ে ঠিক আছে অত থেকে খেয়ে দিই। এই তুই কি খাচ্ছিস? নেশা হয়ে যাবে রে। অরিজিনাল টাটকা খেজুরের রস। রস না তাড়ি। আছি গোবিন্দপুরের খেজুরগুড় মহলে। এখানে খেজুর রস খেলাম, সেটা তো আপনারা দেখলেনই। এখান থেকে আমরা যাচ্ছি কাঠশিলার উদ্দেশ্যে। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 2 ঘন্টার মতো লাগবে, 90 কিলোমিটারের মতো। খেজুর গুড় তৈরি হচ্ছে দেখুন, ধোঁয়াতে কিছু দেখতে পাওয়া যাবে না, গুড় তৈরি হচ্ছে ওইদিকে। মল দেখুন, 3খানা গুড় তৈরির জায়গা। রস খেলাম। তো আপনারা এলে এখান থেকে গুড় নিতে পারেন। আমরা যাওয়ার পথে এখান থেকে গুড় নিয়ে যাবো। এখানে গুড়ের দামটা কম, 100 টাকা, এবং ভালো গুড়, একদম ডাইরেক্ট এখান থেকে তুলে দেবে। তো চলুন, পরে আবার দেখা হচ্ছে। খেজুর রস খেয়ে নিয়েছি, শীতকালের মেন জিনিস, প্রধান আকর্ষণীয় জিনিস এই খেজুর রস। খেজুর রস খেয়ে আমরা আবার যাত্রা শুরু করে দিয়েছি আমাদের গন্তব্যস্থলের দিকে। এখন আমরা আছি খাতড়ার কাছাকাছি। প্রচন্ড ফগ আর প্রচন্ড ঠান্ডা। ফগটা একবার সামনে দেখুন, কি ফগ আছে। ওটা রাস্তা, আমরা বেরিয়েছি 5টায়, বেজে গেছে 7:30। এত ফগ, গাড়ি চালানোই যাচ্ছে না। আমরা এখন আছি খাতড়াতে। হাতিরামপুর থেকে আমরা ডান দিকে নেব। ডবল ইন্ডিকেটার মেরে ঘুরছো। আনবাজার 10 কিলোমিটার, অযোধ্যা 93, পুরুলিয়া 62। চারদিকে শুধু হাতি পারাপারের রাস্তা। ভিউটা দেখুন কি দুর্দান্ত লাগছে। একটা জিনিস খেয়াল করে দেখুন, ভালোভাবে লক্ষ্য করুন, উপরে, মাথার উপরে সূর্য, আর চারদিকটা কি অসাধারণ লাগছে ফগটার জন্য। লেভেলের ভিউ একদম। তো এই কারণেই বাইক নিয়ে আসা চারদিকে, যে এই ভিউগুলোর জন্য যেখানে খুশি দাঁড়ানো যাবে, যেমন করে খুশি। এটা হচ্ছে স্টেট বর্ডার, গালুডি ব্যারেজ। আমরা যাচ্ছি গালুডি ব্যারেজ, আমাদের আজকের ফার্স্ট দ্রষ্টব্য। আজকে আমরা প্রথম সাইট সিন এখানে গালুডি ব্যারেজ। সেই গালুডি ব্যারেজে যাচ্ছি। হাইওয়ে থেকে আমরা বাঁ দিকে নিলাম যাওয়ার জন্য ব্যারেজ। এখান থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স। দেখতে থাকুন কীভাবে পৌঁছাচ্ছি আর কী কী দেখছি, সব কিছু আপনাদের সামনে নিয়ে আসছি। তো বন্ধুরা, এসে গেছি গুলাহাটি ড্যামে। ড্যামের চারদিকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন ড্যামটা পিছনে, চারদিকটা একটু দেখাই আপনাদেরকে। দেখি যদি নিচে যাওয়া পসিবল হয় তাহলে নিচে গিয়ে কিছু ভিউ নেবো। দেখুন নিচে পিচ করছে, যাওয়া হয়তো যাবে, কিন্তু এতটা নামা যাবে কিনা সেটাই ব্যাপার। ওই দিকে ওই পয়েন্টে দেখুন একটা ওয়াচ টাওয়ার আছে, ওইখানে ওয়াচ টাওয়ারটা বন্ধ আছে, এখন ওঠা যায় না। মাঝখানটা থেকে একটু দেখিয়ে দিই।
ড্যামের রোড, আর এদিকে হচ্ছে ওয়াটার গেট, এটা হচ্ছে নদী। এখানে রেলিং দেওয়া আছে, রেলিংয়ের ভিতর থেকে দেখাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন বাঁধের দিক, ড্রোন শট নেওয়ার চেষ্টা করছি, বলেছে নেওয়া যাবে, দেখি নেওয়া যায় কিনা। হচ্ছে দেখুন বাঁধের গেট, নদী ওই দিক থেকে বয়ে আসছে। ওই দিকে বয়ে যাচ্ছে নদী, এটা আগে দেখালাম। এটা হচ্ছে ব্যারেজের রাস্তা, আর এটা হচ্ছে ব্যারেজ। এরপরে আমরা কুলাদি ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি, পরের ডেস্টিনেশন যাব। ডেস্টিনেশনটা কোথায়? আমরা যাচ্ছি দক্ষিণী দেবীর মন্দিরে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। পরের ডেস্টিনেশন আমাদের দক্ষিণী দেবীর মন্দির। ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 10 কিলোমিটারের মতো, অ্যাপ্রক্স 10 কিলোমিটার। তো আমরা বেরোচ্ছি বাইক নিয়ে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। আমরা কুলাদি ড্যাম থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি রুক্মিণী টেম্পলের দিকে। কেমন লাগছে শুভ? কেমন লাগছে? মানে সেরা হয়েছে তাই তো? সেরা হয়েছে তাই তো? তো আমরা গুলাদি ড্যাম থেকে রুক্মিণী দেবী টেম্পল যাওয়ার পথে মাঝখানে দাঁড়ালাম টিফিন করার জন্য দাদা ধোসার দোকানে। এখানে ধোসা খাচ্ছি, তো খেয়ে বলছি টেস্ট কেমন হয়েছে। ওরা তো খেয়েছে, ওদের দারুণ লাগছে। তো আমারটা এখানে দিয়েছে, আমি খাই, খেতে খেতে আপনাদেরকে উত্তর দিচ্ছি কীরকম কী হয়েছে, কী ব্যাপার দেখতে থাকুন। দেখুন ধোসা লেভেলের টেস্ট, সাম্বারটা টেস্ট, ও লেভেল হেভি লাগছে। তো রেটটা পরে বলছি, খাওয়া শেষ হোক, তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আপনাদেরকে যে গুলাদি ড্যাম থেকে রুক্মিণী দেবী টেম্পল যাওয়ার পথে জাদুগোড়া হসপিটাল মোড়ের কাছে এই ধোসার দোকানে দাঁড়িয়েছিলাম, এখানে খাবার খেলাম। অসাধারণ টেস্ট, কোথাও হবে না কোনো, আপনাকে দেখালাম আমি একটু আগে খাবার নিয়ে। অসাধারণ টেস্ট, দারুণ লেগেছে। আবার রেটটাও কম, রেটটা ঠিকঠাক, 50 টাকা করে নিল। দারুণ লেগেছে, আপনারা এলে এদিকে এই পথে গেলে এখানে দাঁড়িয়ে খেয়ে দেখবেন, সত্যিই দারুণ। টিফিন কমপ্লিট করে আবার যাত্রা শুরু করলাম রুক্মিণী দেবী টেম্পলের দিকে। রুক্মিণী মন্দির এদিক দিয়ে, রুক্মিণী মন্দিরের গেট। তো বন্ধুরা আমরা এসে গেছি রুক্মিণী দেবীর টেম্পলে। তো এখানে চারদিকটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, তো দেখতে থাকুন ভিডিওটা, কি আছে কি ব্যাপার সব কিছু। গাছে ভর্তি চারদিক, মন্দিরটা দেখাচ্ছি ভালোভাবে। জাদুগোড়া হিলস, জাদুগোড়া রুক্মিণী দেবী টেম্পলের পাশে উল্টো দিকে জাদুগোড়া হিলস, হনুমান মন্দির। চেষ্টা করছি যতটা দেখানো যায় আপনাদেরকে।
তো আমাদের রঙ্কিনী দেবীর মন্দির ঘোরা শেষ হলো। এখানে ড্রোন শট নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু নেওয়া গেল না। জাস্ট কিছু গাছে ভর্তি পুরো মন্দিরটা, আর পারমিশনের একটু প্রবলেম ছিল। তো এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম রাতমোহনার দিকে। রাতমোহনা হচ্ছে একটা স্পট। এরপরে যেটা আমরা ভিজিট করব, এই স্পটে এই সেলের কারখানা আছে, তার হিন্দুস্তান কপার লিমিটেডের কারখানা আছে, পাশে একটা ওয়াটারফলস আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। যদি ওখানে পসিবল হয় তাহলে ড্রোন শট নিয়ে আসছি। তো আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। এখান থেকে রাতমোহনার ডিস্টেন্স হচ্ছে 31 কিলোমিটার। গুগল ওয়াইজ টাইম লাগবে 55 মিনিট। তো চলুন কতক্ষণে গিয়ে পৌঁছাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এসে গেছি রাতমোহন সুবর্ণরেখার তীরে। তো আপনাদের কাছে সব কিছু ভিউ নিয়ে আসছি, দেখতে থাকুন ভিডিওটা। তো রাতমোহনের ওইদিকে একটা ওয়াটারফলস আছে, তো ওয়াটারফলসটা নিয়ে যাবো আপনাদেরকে। ওই দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে সুভাষ ব্রিজ। আর এটা আগে ছিল ব্রিজ, এটা দিকে আগে যাতায়াত হতো, কিন্তু এখন ভেঙে যাওয়ার কারণে এটা বন্ধ আছে। ওই ব্রিজ দিকে এখন যাতায়াত হয়, ওই ব্রিজ দিকেই আমরা এসেছি একটু আগে। এখানে জলের ফোর্সটা দেখুন, একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তারপর তো ড্রোন শট থাকছে, যেখানে আপনারা দেখতেই পাবেন এমনিতেই। জল এখন কমে গেছে, কেননা শীতের সময়, যে কারণে জলটা কমই যাচ্ছে। আর ওগুলো দেখুন মাছ ধরার সিস্টেম করা আছে, এখান থেকে জলটা গিয়ে ওখানে ধাক্কা খাবে, মানে মাছের জন্য। চারদিকের ভিউটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন এই সাইড থেকে জল ঢুকছে, ওইদিকে বেরোচ্ছে। চারদিকের ভিউ। ওই দূরে একটা ওয়াটারফলস আছে, ওটার নাম লোকালরা বলে নাকি ওটা বেনাসোল ঝর্ণা। তো ওটাই যাবো একটু পরে, দেখতে থাকুন। জলের ফোর্সটা একবার দেখুন। আগে এই ব্রিজটা ব্যবহার হতো, দেখুন ব্রিজটা পুরো ভেঙে গেছে, যে কারণে এটা আর এখন ব্যবহার হয় না। এখন ওই ব্রিজটা ব্যবহার হয় ওইদিকে। এটা সুবর্ণরেখা নদী। এই ঘাটশিলা নাম হওয়ার পিছনে এই নদীর ঘাট, সুবর্ণরেখার ঘাট, সেই হিসাবে নাম হয়েছে ঘাটশিলা। আর এই পাথরে ভর্তি, সেই হিসাবে এসেছে নামটা শিলা। ফোর্সটা দেখুন জলের, কত ফোর্স, তাও জল কম, এখন শীতকাল, এত ফোর্স। রাতমোহনা জায়গাটা থেকে আমরা এখন যাচ্ছি রাতমোহনা ফলসের দিকে। দেখতে থাকুন, একটু হেঁটে যেতে হবে, জাস্ট 50 মিটারের মতো। এমন কিছু প্রবলেম হবে না হেঁটে যাওয়াতে। এই যে আমার বডিগার্ড সঙ্গে আছে। কত টাকা মাইনে না বডিগার্ড? সেই লেভেলের জোকস, পারে জোকস। দেখুন রাস্তাটা দেখুন, রাস্তাটা দেখাই। এই যে সামনে একটা আমাদের লেডিস পার্টনার হেঁটে যাচ্ছে। এইরকমভাবে যেতে হবে ওইখান থেকে, ওই স্পট থেকে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে। গাড়ি ঢুকে যেত, যদিও গাড়ি নিয়ে আসবো না, এটা হেঁটে যাওয়াই ভালো। জাস্ট 50 মিটার 60 মিটার রাস্তা। দেখুন এখানে একটা ওয়াটারফলস আছে। ওয়াটারফলসটা ছোট, জলের ফোর্সটা কমে গেছে, অন্য টাইম ফোর্স আরও বেশি থাকে। এটা দেখুন ডাইরেক্ট ওখান থেকে নেমে এসে এদিকে হয়ে সোজা সুবর্ণরেখাতে মিশেছে। এই পথে গিয়ে সোজা সুবর্ণরেখাতে মিশেছে। এটার একটা নাম আছে ঝর্ণাটার, যে লোকালদের ভাষায় এটার নাম হচ্ছে বেনাসোল ঝর্ণা। জিজ্ঞাসা করলাম আমাদেরকে, ওরা বললো এটার নাম বেনাসোল ঝর্ণা। পৌঁছে গেছি, দেখিয়ে দিই ভালো করে ঝর্ণাটা। বেনাসোল ঝর্ণা এটা। এই পথে সোজা গিয়ে ওইখানে সুবর্ণরেখা নদীতে মিশেছে ঝর্ণাটা। চারদিকের ভিউটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে ঝর্ণার সঙ্গে সঙ্গে।
আতমোহনা কমপ্লিট করে আমরা এখন যাত্রা শুরু করেছি বুরুডি ড্যামের দিকে। লিমিটেড কারখানা, এটা এখন বন্ধ আছে, ওখানে ঢোকা এলাও নেই। তো চলুন নেক্সট স্টেশনের দিকে যাই, বুরুডি ড্যামের দিকে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি হচ্ছে, কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি। আরও আমাদের চারটে ডেস্টিনেশান এখনও বাকি আছে, এই 4টে ডেস্টিনেশান ঘুরবো, সমস্ত কিছু ভিডিও নিয়ে আসবো। তার মাঝে আমাদের লাঞ্চ আছে, এখনও লাঞ্চ করা হয়নি। গ্রামের ভিতরে চরম অফরোড রাস্তা, ও সেই লেভেল। জাস্ট ভিউটা একটু দেখুন, ওই দূরে দুটো পাহাড়, আর মাঝখানে আমরা যাচ্ছি বুরুডি ড্যাম। তো বন্ধুরা এসে পৌঁছেছি বুরুডি ড্যামে। তো উপরে যাব, এ দেখুন সিঁড়ি দিকে উপরে যেতে হবে। দেখুন সমস্ত কিছু নিয়ে আসছি, এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, উঠে উপরের ভিউটা আপনাদের কাছে নিয়ে আসছি। তো চলুন দেখতে থাকুন। বুরুডি ড্যামের চারদিক দেখিয়ে দিই। কাছে একটু কাছে গিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন। এখানের পিকনিক স্পট অ্যাকচুয়াল, আমাদের ওখানে যেরকম মুকুটমণিপুর আছে, এখানে সেরকম এটা একটা পিকনিক স্পট। তবে চারদিকের ভিউটা অসাধারণ দেখুন, চারদিকে পাহাড় আর মাঝে একটা ড্যাম। এখানে বোটিংয়ের সিস্টেম আছে, আপনি ইচ্ছা করলে ওই পকেটের গ্যাঁটের পয়সা খরচ করে বোটিংয়ে চাপতেই পারেন। সমস্ত রকমের বোট আছে, স্পিড বোট থেকে আরম্ভ করে সিঙ্গেল বোট থেকে আরম্ভ করে সমস্ত কিছুই পাবেন। সঙ্গে দেখুন, এই দেখুন মেলা চলছে চারদিকে, একটু চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আর উপরে খাবারের প্রচুর দোকান আছে, খাবার আর জিনিসপত্রের। সেই সমস্ত খাবার জিনিসপত্রের দোকানের ভিডিও একটু পরে নিয়ে আসছে, আমরাও খাবো ওখানে। এখানে শুনেছি নাকি খাবার দাবার খুব ভালো হয়, তো খেয়ে আপনাদেরকে বলতে পারবো যে খাবার দাবার কেমন করেছে। তো চলুন দেখতে থাকুন, ড্রোন শট নিচ্ছি, ড্রোন শট নিয়ে পরে এবার আসছি। শুধু খাবারের দোকান আর জিনিসপত্রের দোকান, তার মধ্যে একটাতে খাবো। এখানে খুব ভালো খাবার পাওয়া যায়, মানে খাবারটা খুব ভালো রান্না করে। দেখুন চারদিকে শুধু খাবারের দোকান। মানে এই জায়গাটায় এলেই আপনারা যদি এখানে ঘুরতে আসেন, মানে ঘাটশিলায় আসেন, তাহলে বুরুডি গেলে আপনাকে এখানেই খেতে হবে, এবং সাইড সিনে বেরোলে আপনাকে এখানেই খাওয়া দাওয়া করে নিতে হবে, এটাই বেস্ট জায়গা। তো চলুন দেখাই কি খাচ্ছি আমরা। বুরুডি লেকে আমরা খাবার খাবো, এখানে দোকানগুলো তো আপনাদেরকে দেখালাম। এখানে খাবার খাবো, দেখি খাবারে কী কী দেয়, সব কিছু আপনার সামনে নিয়ে আসছি, তো দেখতে থাকুন। কুন্দন মুরগি খাচ্ছে, দেশি মুরগি, মুরগা কেমন খেতে? টেস্ট ঠিক আছে? চাপড়ি খাই না, ও খাচ্ছে না, খাবে না বলছে। আমরা এখানে নিয়েছি চিকেন ভাত, এর সাথে পাঁপড়, এদিকে হচ্ছে চাটনি, বড় বড় আমরা চাটনি। চলুন রেটটা খাওয়ার পরে বলছি কত কী হচ্ছে। 4 পিস করে চিকেন, একটা সবজি, ভাজি, চাটনি, পাঁপড়, ডাল। তো খেলাম, খাবার ভালোই আছে মোটামুটি, খারাপ নয়। খাবার খেলাম, খাবারের রেট পড়লো 200 টাকা করে, 50 টাকা নর্মাল খাবার আর 150 টাকা চিকেন, মানে মুরগা, দেশি মুরগা সব মিলিয়ে বিল হলো 600 টাকা। তো আমরা আগাচ্ছি ধারাগিরি ফলসের দিকে, দেখতে থাকুন ভিডিওটা। বুরুডি লেক থেকে ধারাগিরি ফলসের দিকে যাত্রা শুরু করে দিয়েছি। ডিস্টেন্স হচ্ছে 5.4 কিলোমিটার, টাইম লাগবে অ্যাপ্রক্স 15 মিনিটের মতো দেখাচ্ছে, দেখা যাক কতক্ষণ লাগে। তো আপনারা দেখতে থাকুন। এখনও আমাদের 3টে স্পট বাকি, বাজছে 3টে 14, আর 2 ঘন্টার মধ্যে আমাদেরকে 3টে স্পট কমপ্লিট করতে হবে।
বাইক নিয়ে যাওয়া যায়, যতদূর যাওয়া যাবে ততদূর যাবো। হাই ফ্রেন্ডস, যাচ্ছি ধারাগিরি ফলসে। তো হেঁটে হেঁটে যেতে হবে, এটা এক প্রকার ট্রেকিংয়ের রাস্তা। চারদিকে সবুজাচ্ছন্ন জঙ্গলে ভর্তি, জঙ্গল ভিউয়ের মাঝখান দিকে আমরা হেঁটে চলেছি সেই ওয়াটারফলস দেখার জন্য। আমার বডিগার্ড পিছনে আছে, এই যে আসছে, কেমন করে হাঁটছে দেখুন একবার। সো চলুন আস্তে আস্তে পৌঁছাই জায়গাটায়, আপনাদেরকে রাস্তাটা একটু দেখাই। অনেকক্ষণ মুখ দেখালাম, ব্যাকগ্রাউন্ডে কথা বলছি, রাস্তা দেখুন, রাস্তাটা দেখুন। ট্রেকিংয়ের রাস্তা, অল্প একটুখানি চেক করে যেতে হবে। প্রচণ্ড ভিড় এখানেতে। ট্রেকিং করে করে যাচ্ছি, তো অবস্থাগুলো সব সেই লেভেলের হয়ে গেছে। এটা দেখুন, দিনের বেলা পরিষ্কার রোদ আছে, আগে দিকে এখানটা অন্ধকার। মানে গাছগুলো কীভাবে চারদিক ঘিরেছে দেখুন। যে পাহাড় ভেঙে ভেঙে যেতে হচ্ছে, হালকা ট্রেকিং। জলের ফোর্স সেরকম নেই, একদম অল্প, কিন্তু চারদিকের ভিউটা অসাধারণ। দেখুন চারদিকের ভিউটা জাস্ট দেখুন ধারাগিরি ফলসের। তো ফ্রেন্ডস, এসে গেছি ধারাগিরি ফলসে। ওই দেখুন পিছনে ফলস, ছোট্ট ফলস, জলের সেরকম ফোর্স নেই। ট্রেকিং করে আসতে হলো, একটু অল্প ট্রেকিং, জাস্ট 100-150 মিটারের মতো হবে, কিন্তু বেশ কষ্টকর ট্রেকিং, কেননা একটু কষ্টই হলো, পাহাড় ভেঙে উঠতে হলো। ধারাগিরি ফলস ঘোরা কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি গৌরীকুঞ্জের দিকে। আমরা যাচ্ছি গৌরীকুঞ্জের দিকে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই বাড়ি, যেখানেতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। সেখানে গিয়ে বাকি ডিটেলস বলছি। হতে যাচ্ছে লেভেলের ভিউ। আমরা ধারাগিরি ফলস থেকে যাত্রা শুরু করে দিয়েছি গৌরীকুঞ্জের দিকে। অ্যাকচুয়াল প্রথমে যাব ফুলডুংরি হিল, কেননা সন্ধ্যা হয়ে যাবে, ফুলডুংরি হিল পরে আর কিছু ভিউ পাবো না, সেই জন্য ফুলডুংরি হিল ঢুকে তারপর ওখান থেকে গৌরীকুঞ্জে ঢুকবো। তো আগে জায়গাটা দেখিয়ে দেবো, তারপর বাড়িটা দেখাবো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে জায়গায় বসে তার সাহিত্য লিখতেন, সেই অপুদুর্গা, সেই কাশফুলে কাশবনের মাঝখান দিকে ট্রেন যাওয়া অপুদুর্গার সেই কাহিনী, সেই জঙ্গল, সেই ফুলডুংরি হিল, সেখানে যাচ্ছি। তারপর ওখান থেকে যাব তার বাড়িতে, অর্থাৎ গৌরী দেবীর বাড়ি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথমা স্ত্রী গৌরী দেবীর বাড়ি, সেই গৌরীকুঞ্জ সামনেই। দিশাম ফুলডুংরি, ফুলডুংরিতে যাচ্ছি আমরা এখন। ফুলডুংরি হিলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে লেখালেখি করতেন, সেই জায়গা। যাও লিখত, জায়গাটা সত্যিই দারুণ, চারদিকে সবুজে ঘেরা। আমরা উপরে উঠছি, দেখুন ট্রেকিং করে উঠতে হচ্ছে উপরেতে। এই জায়গাটাও দেখাচ্ছি আর জঙ্গলটাও দেখাচ্ছি। আমরা আছি ফুলডুংরি হিলে, যেখানে আমাদের সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে তার লেখালেখি করতেন, সেই জায়গাতে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয় জায়গা ছিল এটা, সেই জায়গাতে এখন আছি। আরও টপে যাওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে আর ক্ষমতায় কুলাচ্ছে না। জায়গাটা সত্যিই অসাধারণ, ভিউটা অসাধারণ। দেখুন চারদিক সবুজে ঘেরা। এখন দেখে বুঝতে পারছি কেন এই জায়গাটা লেখকের এত ফেভারিট জায়গা ছিল।
ফেভারিট হওয়ার মতোই জায়গা এটা। এটা জাস্ট পাহাড়ের উপরে জায়গা, এই কারণেই জায়গাটা বিখ্যাত। যেটা আমাদের সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুব ফেভারিট জায়গা ছিল বলে। সেই জায়গার চারদিকের ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি টপ হিলের আছি, হচ্ছে ডাউন পজিশন। চারদিকে ফগ আছে, যে কারণে সেরকম বিরাট কিছু দেখতে পাবেন না। বড় বড় গাছ আছে, শাল গাছে ঘেরা জায়গাটা। আমরা ফুলডুংরি হিলের টপে পৌঁছে গেছি। প্লেন ল্যান্ড এটা, এবং সমতল ভূমি পাহাড়ের মাথাতে। এটুকুই দেখার, আর কিছু নেই। বসার মতো জায়গা আছে একটা, আর এখান থেকে চারদিক দেখতে পাওয়া যাবে। অসাধারণ ভিউ লাগছে চারদিকটা। ফুলডুংরি হিল টপ দেখিয়ে দিলাম আপনাদেরকে। এরপর আমরা যাব গৌরীকুঞ্জের দিকে, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই বাড়ির দিকে, যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। যাচ্ছি গৌরীকুঞ্জের দিকে। হাতে সময় খুব কম, অল্প টাইম আছে হাতে, তার মধ্যেই আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে আজকে। এটা কমপ্লিট হয়ে গেলেই মোটামুটি আরসিরা ট্রিপ কমপ্লিট। আমরা এসেছি গৌরীকুঞ্জে, বিভূতিভূষণের বসত বাটি। অ্যাকচুয়াল এটা হচ্ছে গৌরীকুঞ্জ নামটা হয়েছে ওনার প্রথমা স্ত্রী গৌরী দেবীর নামানুসারে। তো এখানে ওই দূরে দেখতে পাচ্ছেন একটা, ওখানে একটা বাচ্চাদেরকে নিয়ে 40টা ছেলেকে নিয়ে অপুর পাঠশালা, সেখানে একটা পাঠশালার মতো করা হয়েছে। আর এখানেই বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এই বাড়িতে। তো ভিতরটা সেরকম দেখাতে পারলাম না, কেন অনেক দেরি হয়ে গেছে। অ্যাকচুয়াল গুগলের মিস্টেকে আমাদের মিস্টেক, কেননা গুগল দেখাচ্ছিল 6টায় বন্ধ হবে, কিন্তু 5:30টায় বন্ধ। এটা জানা ছিল না। আপনারা যদি এখানে আসেন টাইম টেবিলটা দেখে নিন একটু। ওপেনিং টাইম সকাল 9টা থেকে 1টা, আর বিকালে 3টে থেকে 5:30টা। অ্যাকচুয়ালি এই টাইমের মধ্যে আসবেন, না হলে ভিতরে ঢুকতে পাবেন না। ভিতরে অবশ্য সেরকমভাবে ভিডিও অ্যালাউ নেই, ছবি তোলা যেত, কিন্তু সেটাও মিস হয়ে গেল। যাক, চলুন পরের বারে দেখা হবে, পরে যখন আসবো তখন আবার এটা দেখাবো। এসেছি গৌরীকুঞ্জ, সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথমা স্ত্রীর বাড়ির এখানে, যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, তো সেই জায়গাতে। কিন্তু দুঃখের বিষয় আমাদের লেট হয়ে গেছে। অ্যাকচুয়াল গুগল টাইম দেখাচ্ছিল 6টা, কিন্তু 5:30টায় বন্ধ হয়ে যায়, সেটা জানা ছিল না, যে কারণে লেট হয়ে গেছে। সো এটা দেখাতে পারবো না, আমরা এখান থেকে বেরিয়ে যাবো, কারণ আমাদের হোটেল অনেকটা ডিস্টেন্সে। তো চলুন অন্য জায়গায় গিয়ে দেখা হচ্ছে।